ফিনিশিংয়ে দলকে জেতালেন সোহান, আর সোহানের চেয়ে বেশি টাকা পুরস্কার পেলেন পারভেজ হোসেন ইমন। প্রিয় দর্শক, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয় তুলে নেওয়ার পরে উপস্থাপকের প্রশ্নে অধিনায়ক জাকের আলী অনেক কি বললেন। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচে দুবাইয়ের শারজা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামে বাংলাদেশ। আর এই ম্যাচে টসে হেরে যায় বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিং এসে বাংলাদেশি বোলারদের সামনে সেভাবে দাঁড়াতে পারেনি আফগানিস্তান। পুরো 20 ওভার খেলে 9 উইকেট হারিয়ে মুস্তাফিজ, নাসুম, তানজিম হাসান, সাকিব, তাসকিনদের কাছে 149 রানে আটকে যায় আফগানিস্তান। পুরো 20 ওভার খেলে 9 উইকেট হারিয়ে 152 রান বাংলাদেশকে টার্গেট দেয় আফগানিস্তান। সেই টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনিং জুটিতে 109 রান। তবে দলীয় 12তম ওভার থেকে পরপর বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। 16 ওভারের মধ্যেই মাত্র কয়েক রান, 9 রান করতেই বাংলাদেশ 6টি উইকেট হারিয়ে ফেলে। পরপর উইকেট হারিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন দিশেহারা হয়ে যায়। তবে আফগান বোলারদের সামনে এসে রুখে দাঁড়ায় নুরুল হাসান সোহান ও রিশাদ হোসাইন, যেখানে নুরুল হাসান সোহান 13 বলে 23 রানের দারুণ ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়েছেন। ফিনিশিং এ চমৎকার ভাবে নুরুল হাসান সোহানকে সঙ্গ দেন রিশাদ হোসাইন। 9 বল খেলে 14 রান করেন। বাংলাদেশ 8 বল হাতে থাকতেই 4 উইকেটের জয় তুলে নেয়। নুরুল, রিশাদের দারুণ ফিনিশিং এ বাংলাদেশের এমন জয়ে 3 ম্যাচের টি-20 সিরিজে 1-0 এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচ শেষে গেম চেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন নুরুল হাসান সোহান, যা ছিল আফগানিস্তানি 40,000 টাকা। আর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন পারভেজ হোসেন ইমন। এই ম্যাচে পারভেজ হোসেন ইমন বাংলাদেশের হয়ে দলীয় সর্বোচ্চ রান করেন, যেখানে 37 বলে 4টি 4 ও 3টি ছক্কায় 54 রান করেছিলেন তিনি। তাই তো ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয় পারভেজ হোসেন ইমনকে, যা ছিল আফগানিস্তানি 50,000 টাকা। তা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 91,000 টাকা। আর নুরুল হাসান সোহান গেম চেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কার হিসেবে যা পেয়েছেন তা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 73,000 টাকা। প্রিয় দর্শক, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পরে ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার পরে উপস্থাপকের প্রশ্নে পারভেজ হোসেন ইমন বলেন, ওপেনিং জুটি অনেক উপভোগ করেছি। আমি শুধু চেষ্টা করেছি মেরিট অনুযায়ী খেলার। রশিদ ভালো বল করেছে, সোহান ভাই অবশ্য ভালো ফিনিশিং করেছে। ইনশাআল্লাহ আমরা বাকি 2 ম্যাচেও আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। পুরস্কার বিতরণের পরে বাংলাদেশ দলের অধিনায়ককে উপস্থাপক বেশ কিছু প্রশ্ন করেন। তখন উত্তরে জাকের আলী অনেক বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে এমন হতেই পারে, তারাও ভালো দল, তবে ছেলেদের চেষ্টায় আমি খুব খুশি। আমরা শুরুটা ভালোই করেছিলাম, একটু দুশ্চিন্তার বিষয়, তবে ক্রিকেট ফানি গেম। দিন শেষে জিতলেন না হারলেন এটাই মুখ্য। প্রিয় দর্শক, আফগানিস্তানের বিপক্ষে মিডল অর্ডারে বাংলাদেশ 9 রান করতে 6 উইকেট হারিয়ে ফেলাটা সত্যি দুশ্চিন্তার বিষয় ছিল। তবুও দিন শেষে তো বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিতে সক্ষম হয়েছে। এই ম্যাচটি দেখে আপনার কাছে কেমন লেগেছে বা কি অনুভূতি জানাবেন কমেন্ট করে।